থেকে দুর্বল মুসা, দুর্বল থেকে দুর্বল বনি ইসরাইল, সবল থেকে সবল ফেরাউন দৌড়ে 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 ঢেলে দিল সাগরে। বেঁচে গেল মুসা, ডুবে গেল ফেরাউন। এই তারিখ যদি সত্য হয় আবারও তারিখ রচিত হবে। যদি সত্য, আমি যে বলি যদি সত্য, আমাদের মাতলেন না, ধরা উচিত ছিল। কি বললেন এটা? যদি সত্য, আবার অবশ্যই সত্য, অবশ্যই সত্য বলেন। তাহলে সামনে আবার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হিজরতের মওকার সময় দুজন মানুষ কি পরিমাণ অসহায়। একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকজন তার সাথী সিদ্দিক আকবর। আচ্ছা, কি পরিমাণ কলিজার হাল, কি পরিমাণ ভয়ে ভয়ে পাহাড়ে ঢুকে গেছে, কি পরিমাণ ভয়ে ভয়ে গারে শহরে। হযরত সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ, দুশমনের পা তো দেখা যায়। হযরত আল্লাহ রাসূল কি বলেন? কাল্লা ইন্নাল্লাহা মা'ানা, ইন্নাল্লাহা মা'ানা, বলেন ইন্নাল্লাহা মা'ানা। হযরত মূসা কি বললেন? ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। আর আমার রাসূল বলেন না না না, আমার সাথে না, শুধু ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, আমার সাথে, তোমার সাথে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের সাথে আমার রব আছে। ইন্নাল্লাহা, এই জন্য ইতিহাস আবার রচিত হবে, ইতিহাস আবার রচিত হবে। এখন আপনি নমরুদি হয়ে থাকবেন না ইব্রাহিমী হয়ে থাকবেন, সিদ্ধান্ত আপনার। আগুনে যেতে হলে যাব, ইব্রাহিমী হয়ে থাকবো। সাগরে যেতে হলে যাব, মুসবি হয়ে থাকবো ইনশাআল্লাহ, বলে না। পাহাড়ে চলে যেতে হলে যাব, লেকিন মুহাম্মদী আর সিদ্দিকী হয়ে থাকবো। কোন হালতে দুশমনের সাথে হাত দেওয়ার সুযোগ নাই। উলামায়ে উম্মত সিদ্ধান্ত নেন, উলামায়ে উম্মত কোন হালতে দুশমনের সাথে যাওয়ার সুযোগ নাই। এই জন্য কোন হালতে জুনায়েদ বাবুলকে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। কোন হালতে আল্লামা মামুনুল হককে ছেড়ে কথা বলার সুযোগ নাই। কোন হালতে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধাচরণের সুযোগ নাই। ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মরতে দম তক হেফাজত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। হেফাজত ইসলামের সাথে আমার প্রতিটা ফোঁটা রক্তের সম্পর্ক আছে। যদি আমার এর কেটে দেন, রক্ত বেরা, কি বলবে? হেফাজত ইসলাম, হেফাজত ইসলাম, হেফাজত ইসলাম। ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। যদি পাহাড়ে যেতে হয় যাব, যদি সাগরে ঝাঁপ দিতে হয় দিব, যদি আগুনের সাগরে আগুনের তুফানে ঝাঁপ দিতে হয় দিব ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে জেল জুমের ভয় দেখিয়ে কোনো লাভ না। আমাদের ইতিহাস মজলুমিয়তের ইতিহাস। আমরা জুলুম করতে জানি না, জুলুম সইতে জানি। ভাই, আমরা জুলুম করতে, জুলুম কি আর রব্বে করিমের নুসরত মজলুমদের সাথেই থাকে। আর জালেমদেরকে শুধুই ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন, জালেমদেরকে শুধুই ছাড় দেন, কি দেন না? বলেন। এই জন্য যিনি যত বড় জুলুমের তুফান নিয়ে আসবা, যত বড় জুলুমের সওগাত নিয়ে আসবা, যত বড় শক্তির বাহাদুরি নিয়ে আসবা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মিশে যাবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জিন্দগির গতি ঠিক করা, মনে আছে প্রথম শব্দ, জীবনের উদ্দেশ্য ঠিক করা। আল্লাহ, উদ্দেশ্য ঠিক করা কি বলেন?
আল্লাহ আল্লাহকে জীবনের উদ্দেশ্য বানান, আল্লাহকে জীবনের উদ্দেশ্য বানান, মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবনের আদর্শ বানান, উলামায়ে কেরামকে জীবনের কায়েদ বানান। উলামায়ে কেরাম আমাদের চালিকা শক্তি। উলামায়ে কেরাম আমাদের কি বলেন? যদি আমাদেরকে দরগুজার করা হয়, আমাদেরকে যদি চশমে পুশি করো তোমরা, আমাদেরকে যদি একটুখানি কি বলেন আড়াল করে কথা বলো, আমাদেরকে যদি বিচ্ছিন্ন করে কথা বলো, জাতির অস্তিত্ব নাই। উলামায়ে কেরাম ছাড়া জাতির হাল হবে রাখাল ছাড়া বকরি। রাখাল ছাড়া বকরিকে যেমন বাঘে খায়, উলামায়ে কেরাম ছাড়া আপনাদেরকে দাজ্জালে খেয়ে ফেলবে। দাজ্জাল খাওয়ার জন্যই আমাদের থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে। এই তাবলীগের ইতাআতি জামাত আমাদের থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছে দাজ্জালের আগমনকে সুপ্রসন্ন করার জন্য। আজকে আরেকজন নতুন করে আগমন করেছেন, আরেকজন নাম বলি না আমি, চিটাগাঙ্গে আরেকজন যিনি নতুন করে আগমন করেছেন সাহেবজাদা। আপনি যিনি আগমন করেছেন, আপনিও দাজ্জালের আগমনকে সুপ্রসন্ন করার জন্য আপনাকে বাছাই করেছে, আপনাকে বাছাই করেছে আমাদেরকে টুকরো করার জন্য। লেকিন আলহামদুলিল্লাহ এই চালেও এই ছকেও তারা ভুল করছে। বলুন আলহামদুলিল্লাহ। বুঝে আসছে কথা? না বুঝে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ঢাকাতেও 2-4 জনকে রেডি করছে, জাতিগণেও না, 2 আনানো দাম দেয় না। ঢাকাতেও